দর্শক, আমি এই মুহূর্তে আছি আগারগাঁতে, আগারগাঁ সঙ্গীত কলেজের সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে সি ফুড। কক্সবাজার যেতে হবে না, আপনি যদি চান তাহলে রাজধানীতে বসেই সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারবেন। আমরা জানবো এখানে যারা খেতে বসেছে তাদের মতামত নেওয়ার চেষ্টা করব, তারা কেমন উপভোগ করছেন এই জায়গার সামুদ্রিক খাবারগুলো। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছু ভাই খেতে বসেছে, তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে এই সমস্ত খাবার আমরা মূলত কক্সবাজার বা কুয়াকাটাতে গেলে পাই, এখন রাজধানীর বুকে বসেই আমরা পাচ্ছি এই সামুদ্রিক খাবার, সি ফুড যেগুলো অক্টোপাস বা কোরাল এই জাতীয়, এইভাবে ফ্রাই করে দিচ্ছে কয়লাতে। আমরা একটু জানার চেষ্টা করব ভাই কেমন লাগছে। তো কক্সবাজারে যেই টেস্টটা ওটার থেকে হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, কারণ ওইখানে তো তাজা তাজা পাওয়া যায়, আর ওনারা তো একটু ফ্রিজিং করে। এখন মনে হয় না খারাপ হবে, বা মানে ভালোই হবে। ইয়েটা ফ্রাইটা খুব ভালো হয়েছে। আচ্ছা, খেলে বোঝা যাবে আসলে যে টেস্টটা কেমন, কক্সবাজারের মতো লাগছে না আসলে একটু ডিফারেন্স। তবে ঢাকার বুকে এরকম খাবার পাওয়াটা একটা বেশ আনন্দের। যারা খাবার পছন্দ করেন, খেতে পছন্দ করেন বিভিন্ন ধরনের খাবার, একটু ভাইয়ের কাছে জানবো যে কি খাচ্ছেন, কেমন লাগছে। আমরা এইমাত্র একটা টুনা ফিশ নিলাম। আমরা আসলে পাশাপাশি থাকি, তো যাওয়া আসার মাঝখানে দেখি সবসময় দোকানগুলো ইদানিং শুরু হচ্ছে এগুলি। হ্যাঁ, তবে আমি এর আগে অন্য মাছ ট্রাই করেছি, তবে ভালো, মোটামুটি ভালো। এইখানে যারা খেতে আসছেন তারা বলছেন যে আসলে একটু আলাদা এবং খেতে অন্যরকম। সমুদ্রের যে মাছগুলো আছে সেগুলো আমরা খেতে পাই, সেটার একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম তৃপ্তি। তা আমরা জানবো আরও অনেকের কাছ থেকে আসলে খেতে কেমন লাগছে তাদের কাছ থেকে। বলবেন যে আপনি খেলেন, কেমন লাগলো এই সামুদ্রিক খাবারগুলো? অবশ্যই ভালো লেগেছে অনেক, যে কক্সবাজার না গিয়েও ঢাকাতে আমরা এরকম একটা অনুভূতি পাচ্ছি, আর পরিবারের সাথে সময় কাটানো যাচ্ছে, প্লাস কক্সবাজারে ফিল পাওয়া যাচ্ছে। এটা অনেক ইম্পর্ট্যান্ট আর অনেক ভালো লাগে। যারা খেতে আসছেন এইখানে একটা কক্সবাজার একটা ফিল আছে, এবং এই রাস্তাটি প্রশস্ত হওয়ার কারণে বসারও সুবিধাটা অনেক সুন্দর হয়েছে। আমরা আরেকজনের কাছে জানবো তার কাছে কেমন লাগলো খেতে। আমরা প্রায় 7-8 দিন আসছি এখানে, এবং যতদিন আসছি আমরা মোটামুটি সবসময় ভালো খাবারই পাইছি, এবং এনাদের খাবারের মান অনেক ভালো। দামটা কেমন? দামটা মোটামুটি সাশ্রয়, কারণ আমরা কক্সবাজার গিয়ে যতটুকু খাই, এখানে তো ঢাকা না, এখানে তো একটু তো বেশি নেবে স্বাভাবিক, সে তুলনায় আমার কাছে মনে হয়েছে কমই আছে তুলনামূলক। তারা বলছেন যে দামটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এইখানে কক্সবাজারের খাবারগুলো পাওয়া যাচ্ছে, সেই ফিলটাই আসলে গুরুত্বপূর্ণ এই জায়গায়। বেসিক্যালি আমি আসলে স্ট্রিট ফুড বেশি পছন্দ করি, তো তার মধ্যে আসলে ক্র্যাব বা ফিশের যে বারবিকিউগুলো স্ট্রিট ফুডে পাওয়া যায় না, এগুলো একটু এক্সপেন্সিভ হয়। আমরা বাইরে যখন খাই বা কক্সে গেলে তখন পাওয়া যায়, আর এই প্রাইসে আসলে কক্সবাজার আমি পাইনি। আমি গিয়েছিলাম লাস্ট টাইম, বাট অনেক হাই প্রাইস ছিল, যেটা আমি এখানে ওই প্রাইসে সিমিলার 2-3 দিনও খেতে পারি। এখানে যেই আইটেমগুলো আমি সেগুলো আসলে সচরাচর অন্য কোথাও পাই না, দ্যাটস আমি এখানে প্রায় আসি। এমন হয়েছে আমার সপ্তাহে 7 দিনই আসা হয়েছে, সন্ধ্যার পরে কাজটা শেষ করে এসে বসি, আমার ফ্রেন্ডরাও আসে, অ্যান্ড প্রাইসটাও খুবই অ্যাফোর্ডেবল, যেটা আমার জন্য আসলে অনেক হেল্পফুল হয়। মানে বাইরে যেহেতু খেতে পছন্দ করি, একটু ডিফারেন্ট কিছুও খেতে পারি, অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে পাই। একটু বলবেন ঢাকার মধ্যেই যে সামুদ্রিক খাবারগুলো আমরা পাচ্ছি সেইটা নিয়ে যদি একটু বলতেন। কুয়াকাটা, কক্সবাজার এইসব জায়গায় সবসময় চাইলেই যেতে পারি না সি ফুডগুলো খাওয়ার জন্য, অনেক আবেগ কাজ করে, কিন্তু সময়ের অভাবে যেতে পারি না। এই অভাবটা কিছুটা হলেও বোঝানোর জন্য আগারগাঁও এই রোডে আসি, এই দোকানে আমি মাঝে মধ্যে প্রায় আসি, এবং খাওয়ার জন্য আর কি। কোনটা খান পছন্দ? এখানে তো অক্টোপাস, তারপর কোরাল, লবস্টার, অনেক রকমের ভ্যারিয়েশন পায়, আপনার পছন্দ কোন? আমি কোরালটা আমি বেশি পছন্দ করি, টুনা ফিশটাও মাঝে মধ্যে খাই, যখন যেটা ভালো লাগে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে দেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে সামুদ্রিক খাবারগুলো, মানুষ আগ্রহ সহকারে দেখছে যে খাওয়া যায় কিনা, দাম কত এবং কতক্ষণ লাগবে তা রান্না করতে, এই সমস্ত বিষয় নিয়েই আসলে মানুষজন আনাগোনা করে, খেতে আসে, জানার চেষ্টা করে। দর্শক, আমরা জানবো এইখানে যিনি প্রথম এই সামুদ্রিক মাছের ব্যবসাটা চালু করেছিলেন তার কাছ থেকে কিভাবে তার মাথায় আসলো এই অভিনব উদ্যোগটা নেওয়ার। একটু বলবেন যে কিভাবে এই ভাবনাটা আসলো আপনার মাথার মধ্যে, ঢাকার মধ্যে এরকম সামুদ্রিক মাছ বেচা কেনার? আচ্ছা, আমরা সাধারণত কক্সবাজার যাই সি ফুড আইটেম খাওয়ার জন্য। আমাদের সবারই প্রিয় একটা আইটেম হচ্ছে সি ফুড আইটেম, কিন্তু ঢাকার ভিতরে এটা আমরা কখনো অ্যাভেলেবেল পাই না। তো আমরা
চিন্তা করেছি কিভাবে ঢাকার ভিতরে সি ফুডের ফ্লেভারটা আনা যায়। এই জন্য আমরা হচ্ছে 1.5 বছর আগে এখানে আমরাই সর্বপ্রথম শুরু করেছি কাবাবের সি ফুড আইটেমটা। এখন আস্তে আস্তে আশেপাশে সবাই হচ্ছে, কম্পিটিটিভ মার্কেট হচ্ছে, কিন্তু আমরাই শুরু করেছি এবং আমরা অনেক হাইজিনিক মেনটেন করেই সব কিছু চেষ্টা করছি দেওয়ার। আমি আরেকটু জানতে চাই যে বলছেন সি ফুড, আমি দেখতে পাচ্ছি যে এখানে কাঁকড়া আছে, তার অক্টোপাস আছে, কোরাল আছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে। আমি একটু জানতে চাইবো যে এগুলো কালেকশন করেন কোথায় থেকে? আচ্ছা, এগুলো আমরা সাধারণত প্রতিদিনই আমাদের কালেকশন করা হয় কারওয়ান বাজার থেকে, আবার কিছু কিছু যাত্রাবাড়ি থেকেও কালেকশন করা হয়। এই 2 জায়গা থেকে মেইনলি করা হয়, মাঝে মাঝে উত্তরা থেকেও আনা হয়। আচ্ছা, একটু বলবেন যে আসলে এগুলোর দামগুলো কেমন? যারা খেতে আসবে তারা এই ভিডিওর মাধ্যমে দেখে হয়তো বা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবে। একটু বলবেন যে আসলে দামগুলো কেমন, কোন আইটেম? আচ্ছা, দামটা হচ্ছে বাজারের উপরে নির্ভর করে, তো দাম ওঠানামা করে, বাজার অনুযায়ী দামটা হয়। সাধারণত কাঁকড়াটা সাধারণত 150 থেকে 300-র মধ্যে থাকে, অক্টোপাসটা 300 থেকে 500 এর উপরে যায় না সাধারণত। তারপরে কোরাল 500 থেকে 800, স্যালমন আছে 700-800 করে থাকে এরকমই। তেলাপিয়া 450 টাকা করে কেজি হিসেবে এরকম। ধন্যবাদ। দামটা আসলে মার্কেটের উপর নির্ভর করে, যে যখন বাজার ওঠানামা করে তখনই আসলে দামটা নির্ধারিত হয়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। আমি একটু জানবো এইখানে যিনি প্রধান শেফের দায়িত্বে আছেন তার কাছ থেকে জানবো যে তার রান্নার রহস্যটা কি, মানুষরা খেতে এসে কেন এত প্রশংসা করছেন এবং বলছেন যে রান্না খুব সুন্দর হয়েছে। যারা খেতে আসছেন তাদের মুখ থেকে শুনলাম আমরা। একটু জানবো শেফের কাছ থেকে, একটু বলবেন যে কি ধরনের মশলা আপনি ব্যবহার করেন? আমরা হচ্ছে কাবাবের সম্পূর্ণ মশলা ইউজ করি 70 থেকে 75টার মতো, আর সাধারণত হচ্ছে দেশি মশলা ইউজ করি, প্লাস বাইরের মশলা ইউজ করি, আমেরিকান কিছু সস ইউজ করি, থাইল্যান্ডের কিছু সস ইউজ করি, আর হচ্ছে এমনিতে স্টার অ্যানালাইজ, কাবাব চিনি, পিপল মশলা, মানে দারুচিনি, আরও মানে অনেক ধরনের মশলা ইউজ করি, যেগুলো হচ্ছে আমার নিজস্ব তৈরি, সিক্রেটভাবে আমি নিজেই তৈরি করি। আর আমার হচ্ছে সম্পূর্ণ আমি থাই চাইনিজ প্লাস কাবাবের শেফ ছিলাম, তো ওইখান থেকে বাইরে আমার নিয়ে আসছে। আমি রেস্টুরেন্টে জব করতাম, এখন থেকে এই জায়গায় করতেছি, আল্লাহর রহমতে ভালো সাড়া পাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে শেফ বলছিল যে আসলে তার রান্নার রহস্যটা কি, তার এই খাবারের টেস্ট কেন এত ভালো হয়। আমরা আপনাদেরকে জানায় রাখি, এই ধরনের খাবার আসলে ঢাকায় পেয়ে যারা পছন্দ করেন সামুদ্রিক খাবার খেতে, সামুদ্রিক মাছ খেতে, তাদের জন্য বলতে পারি সঙ্গীত কলেজের রাস্তাটি একটি নতুন ডেস্টিনেশন হতে পারে। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।